হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ তো গণেশ চতুর্থী, তো তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা জানাই। আজকে হচ্ছে 8 তারিখ। 7 তারিখ থেকেই কিন্তু চতুর্থী লেগে গিয়েছিল, 7 তারিখ দুপুর থেকে চতুর্থী লেগে গিয়েছিল। তো অনেকেই যারা পুজো করেছে তারা 7 তারিখে অনেকে করে নিয়েছে, যারা কাল করেনি তারা আজকে করবে। আজ মনে হয় সন্ধ্যা অবধি চতুর্থী আছে, মানে পুজো করার সময় আছে। তো এই হচ্ছে গণেশ ঠাকুর। আমার কালকের ব্লগ যারা দেখেছো তারা জানোই, সবটাই তোমাদেরকে বলেছিলাম। তো আমার কাছে যেহেতু গেল বছরের পুজো করা গণেশ ঠাকুরটা রয়ে গিয়েছিল, সামহাউ এটা বিসর্জন করতে পারিনি। আজ আর সেসব কথা নিয়ে আলোচনা করছি না, তোমরা অনেকটাই জানো, যারা আমার সাথে রেগুলার আছো তারা সবটাই জানো। তো সেটাই বলছিলাম আর কি। তো যেহেতু উনি আছেন আমার বাড়িতে, তো ওনার দিনে ওনাকে উপোস রাখার কোনো মানে হয় না। তো ভাবলাম ছোট করে একটা পুজো করি, কিছুই না, জাস্ট ওনাকে একটু লাড্ডু ভোগ চড়াবো, লাড্ডু আর মোদক যেটা ওনার খুব পছন্দের, ভোগ চড়াবো, একটুখানি প্রদীপ জ্বালাবো, একটু ধূপ দেখিয়ে একটু ঘন্টি বাজে নমস্কার করবো, বাস এই হচ্ছে আমার পুজো। গেল বছর আরো অনেক কিছু করেছিলাম, এবছর আর সেসব কিছু নয়। তো জাস্ট এইটুখানি করবো, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এই জায়গাটা পুরোটা ক্লিন করেছি, ঠাকুরটাকে পরিষ্কার করেছি, সব রেডি করে রেখেছি। অ্যান্ড আজকে হচ্ছে 8 তারিখ, কাজ থেকে ফিরলাম, একদম মাথা ঘষে স্নান করেছি, গামছাটা খুলে যাচ্ছে, বাঁধতে হবে। একদম ভালো করে মাথা টাথা ঘষে স্নান করে একদম ফ্রেশ ড্রেস পরেছি। গণেশ ঠাকুরের কিন্তু হলুদ কালার খুব পছন্দ, সেই জন্য আজকে হলুদ রঙের শাড়ি পরেছি। এই শাড়িটা খুব একটা পরা হয় না, খুব পছন্দের একটা শাড়ি, ইয়েলো কালারের শাড়ি, এর সাথে একটা রেড ব্লাউজ পরবো ভাবছিলাম, বাট রেড না পরে লাস্টে এটা পরলাম, কারণ ওই ব্লাউজটা নিজে পরা যাবে না, কারোর হেল্প লাগবে পেছনে বোতাম লাগাবার জন্য। যাই হোক, ওটা কখনো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো যেটুকখানি পুজো করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সব থেকে আগে যেটা করব, ঠাকুরটা এই ফ্রিজের ওপরে যে কভারটা রয়েছে তার উপরে বসানো। আবার ঠাকুরটা বসাবার জন্য গেল বছর পুজো করেছিলাম যখন, আমার তো সিংহাসন নেই ঠাকুরের, যেহেতু ফ্রিজের মাথার উপরে রেখেছিলাম, তো ঠাকুরটা ওর উপরে না রেখে এই একটা আসন কিনেছিলাম, দেখো কি কিউট দেখতে, গড়িয়াতে বিক্রি হয় একটা মিষ্টি দোকানের সামনে, বাস স্ট্যান্ডের ওখানে কিনেছিলাম। তো আমি এখন ঠাকুরটাকে তুলে এটার উপরে বসাবো। কালকে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছিলাম, আজকে এসে দেখছি শুকিয়ে গেছে। তো ঠাকুরটাকে শুধুমাত্র, ঠাকুর সবসময় একটু সিংহাসনে বসাতে হয়, আর লাল চেলি কাপড়ের উপরে বসাতে হয়। আমার কাছে সেটা নেই, তো আমি আসন কিনেছি, এটা হলেও চলবে। ঠিক আছে, এই বসালাম ঠাকুর, খুব সুন্দর, তোমাদেরকে পরে একটু ক্লোজ ভিউ করে দেখাবো আসনটা কিরকম। ব্যাস, ঠাকুর বসে গেল। চলো এবারে বাকি ঠাকুরের জন্য কি মিষ্টি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। গণেশ ঠাকুর লাড্ডু খুব পছন্দ করেন, আর পছন্দ করেন মোদক। তো আজকে দেখো, এরকম লাড্ডু না আমি অনেকবার খুঁজেছি, আমি পাইনি কোথাও খুঁজে। এই দেখো কত বড়, ঠিক আছে, এর থেকেও বড় সাইজের ছিল, বাট অত বড় নিয়ে করবো কি। ঠিক আছে, আর এই হচ্ছে মোদক, দেখতে পাচ্ছ, এই দুটো গণেশ ঠাকুরের যেহেতু খুবই পছন্দের খাবার, তো আজকে আমি ঠাকুরকে এই দুটো জিনিসই ভোগ চড়ালাম। ওকে, একটু জল দিয়ে দেবো ওনাকে। এই লাড্ডুটা অনেক দূর থেকে বয়ে বয়ে নিয়ে আসছি, যাতে ভেঙে না যায়, ভেঙে গেলেই গেল। চলো, এই হলো প্রদীপ, এই হলো, চলো আর কিছু করার নেই। এবারে আমি প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। আর দুটো ধূপ চাই। এই ধূপকাঠিটা তোমরা ইউজ করো কিনা জানি না, কাঁচা বেল, এই ধূপকাঠিটা না খুব সুন্দর গন্ধ, কখনো ইউজ করে দেখো। তো চলো,
ঘরে জায়গা নেই, সেই জন্য আমি ঘরে আর ঠাকুরটা নিয়ে গেলাম না, এখানেই পরিষ্কার করে ঠাকুরটা এখানেই পুজো করে দিচ্ছি। আমার ঘরে কোনো সিংহাসন নেই ঠাকুরের জন্য, আগের বারে কোনো রকমে অ্যারেঞ্জ করে করেছিলাম পুজোটা। চলো, ঠাকুরের কাছে প্রার্থনা করে অনেকবার অনেক কিছুই চেয়েছি, কিন্তু জানি না কেন আমি যা চাই তা কখনো পাই না, আর যেটা চাই না সেটাই সবসময় আমি পাই। এটা সব থেকে বড় একটা কষ্ট আমার। আমি লাইফে যা যা চেয়েছি ঠাকুরের কাছে হাত জোর করে কেঁদে অনেক কিছু প্রার্থনা করে চেয়েছি, কিন্তু সেটা কখনো আমি পাইনি, উল্টে হারিয়ে ফেলেছি। পাওয়া তো দূরের কথা, উল্টে সেটা হারিয়ে ফেলেছি। সেই একটা কারণে না আমি খুব একটা পুজো পাঠ করি না। তবুও আজকে ঠাকুরের কাছে মাথা নত করে প্রণাম করে কিছু চাইলাম। আমি জানি সেটা পাবো না, তো আশা রাখি না, সেই জন্য আর জাস্ট ঠাকুরকে পুজো করে প্রণাম করে কিছু প্রে করতে হয়, করেছি। সেই প্রার্থনাটা পুরো হবে সেই আশাটা আমি আর রাখি না, কারণ হবে না। তো যাই হোক, একটা কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে এই যে ধূপকাঠিটা জ্বালিয়েছি না, ধূপদানি, ধূপকাঠিটা পুড়ে যাবে যখন নিচে পড়বে, তো এখানে আমাকে কিছু একটা বিছিয়ে দিতে হবে। কিছু দেওয়ার মতো নেই আমার কাছে। এই প্লেটটা রয়েছে, এই প্লেটের ওপরে ধূপকাঠিটা তুলে দেবো। এই প্লেটটার উপরে ধূপকাঠিটা থাকলে কি হবে, এবারে যে ধুলোগুলো পড়বে, ধুলোগুলো সব প্লেটের উপরেই পড়বে। চলো, তো আজকের মতন আমার গণেশ পুজো শেষ। আজকের মতন না, রোজ একটু ধূপ ধুনো, এখন যে কদিন ঠাকুর থাকবে সেই কদিন একটু রোজ এসে একটু দিয়া একটু ধূপ জ্বালিয়ে দেবো, পারলে একটা করে লাড্ডু মিষ্টি ছড়িয়ে দেবো যদি সম্ভব হয়। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গণেশ চতুর্থীর শুভকামনা আরো একবার তোমাদেরকে জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। টাটা।